ইউরোপের থেকে কোনো অংশ ইউরোপ কম কি? না, সব ইউরোপটা কি? সব ইউরোপ মানে কি? কাছে দেখা যাক, মাছ পাইনি। জুনায়েদ ভাই কিন্তু এখন জাল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের গন্তব্য হলো তান্দাহা। আমি যের মধ্যে আপনারা সবাই চিনেন জায়গাটা। তো এটা হলো পাহাড়ের মাঝখানে, পাথরের মাঝখানে পানি। তো ওই গন্তব্যে আমরা অবশেষে আশা করছি। এখন যে আপনারা পাহাড়টা দেখতেছেন, জায়গার পাহাড়টি কিন্তু অনেকই সুন্দর। Yes, this is very nice, beautiful. ইংলিশ তো বুঝি না, বাংলা এখন You not understand English? নো আন্ডারস্ট্যান্ড ভাই। Okay, you go Bangladesh. তো বাংলাদেশের মানুষ কি ইংলিশ জান না? Yes, I understand, but you not understand English. নাটক। আই নো 50-50। জায়গাটা কিন্তু অনেকই সুন্দর, আপনারা দেখতেছেন। আমরা আসছিলাম পাহাড়ের যে ভিউ ভিডিও ছাড়লে পর ইউ আগুন পানি ডাল পানি ঢাল। তো আমরা আসছিলাম যে আজকে তান্দাহা, ওই যে পাহাড়ের মাঝখানে যে পানিটা, ওইটা দেখার জন্য। তো যেহেতু পাই নাই, এখন আমরা এই পাহাড়ের ইয়ে দিয়ে ঘুরতেছি। আপনারা পাথরগুলো দেখতেছেন, খুবই সুন্দর। আর ওই দেখেন, গাড়ির মধ্যে পোষ নিয়ে তারা আছে আমাদের বড় ভাই। বড় ভাই, কেমন লাগতেছে আপনার ফিল? ভাই পুরাই ওয়াও ওয়াও ওয়াও। হ্যাঁ, ইউরোপের কোনো অংশে কম না আমাদের আবাসন। ইউরোপের থেকে কোনো অংশ ইউরোপ কম কি? না, সব ইউরোপটা কি? সব ইউরোপ এসে আমাদের গন্তব্যে এসে পড়ছি। আপনারা দেখতেছেন জায়গাটা, প্লেসটা পুরো কিন্তু আগুন। পানিমুনি আছে, ঢালন দেবো, সমস্যা নাই। আগুন আগুন কইলে সমস্যা নাই। সৌদি আরবের সাগরের যে ভিউ ভিডিও ছাড়লে পর ইউ আগুন। জায়গাটা কিন্তু অনেকই সুন্দর একটা জায়গা। আমরা এখন এই জায়গায় রাতের বাজে 9টা না 10টা বলাইছে না, ইম্মা জাল তো বললে আনছে। তো এখন আমরা নামতেছি, দেখতেছেন জায়গাটা কিন্তু অনেকই সুন্দর। জুনায়েদ ভাই, ফিলটা কেমন আপনার? ফিলটা তো ওয়াও ওয়াও লাগছে। ওয়াও ওয়াও লাগতেছে না? এই যে সৌদি আরবের মধ্যে কিন্তু মানে আবাতে এরকম পানি পাওয়া যায় না। এই জায়গার মধ্যে একটু পানি দেখতে পারতেছেন, কারণ পিছনে হালকা একটু পানি, এই জায়গার মধ্যে পানি পাওয়া যায়। মানে আবাতে ওইরকম কোনো পানির কোনো প্লেস নেই। পাহাড়ের মাঝখানে একটু একটু পানি। জায়গাটা কিন্তু অনেকই সুন্দর। আমরা গাড়ি ওই জায়গায় পার্কিং করছি। পার্কিং করে এখন আমরা সামনের দিকে যাইতেছি। এই জায়গায় আবার অনেকজনে মাছ ধরতে আসে। কিছুদিন আগে আমাদের প্ল্যান ছিল ওই জায়গায় আরেক বড় ভাইয়ের সাথে মাছ ধরতে আসার কথা ছিল, কিন্তু ওই দিন আমি আসি নাই। প্ল্যান ক্যান্সেল করে অন্য জায়গায় চলে যাই। এই দেখেন, এই জায়গার ভিউটা কিন্তু অনেক সুন্দর, নাইস একটা প্লেস। এগুলা হয়তো বাংলাদেশে যারা আছে তাদের কাছে কিছু মনে হইব না, যে যাতে বাংলাদেশে অ্যাভেলেবেল ব্রিজের, যেমন ব্রিজ থাকে পানির নিচে, মানে লেগের মতন, এগুলা আনকমন কিছু না। কিন্তু আমাদের জন্য, যেহেতু আমরা পাহাড়ের দিকে থাকি, ওই রকম যে পানি দেখা হয় না, এই প্লেস গুলো আমাদের কাছে খুবই ভালো লাগে। ও নাইস প্লেস। তোমরা কি মাছ ধরার জন্য জাল নিয়ে আসছো নাকি? নামো নামো নামো, লাভ দাও একটা। পাথর মতো থাকতে পারে, দেখে সাবধান। আমার পেনটা ওই যে নাইমা গেছে। ভাই ভিডিও চলে। দেখছেন পাথর গুলা কিন্তু অনেক বড় বড় পাথর, একবার সেম জাফলং এর মতন একটা বাইক পাইতেছেন। হ্যাঁ ভাইয়া, ওই জায়গায় ইয়াটা আমি কিন্তু আসতেছি, ভিডিওটা কর। জানলা ছাড়ো, তোমরা মাছ ধরি আমরা। পাথর গুলো কিন্তু অনেক সুন্দর। ওই যে ওই পাথরটার মধ্যে দাঁড়ানো যাবে। প্লেন আসছি, ওইটাই কাজ করা চলতেছে। দেখা যাক, মাছ পাইনি। জুনায়েদ ভাই কিন্তু এখন জাল। আরে ভাই, কোনটা মারলেন? এটা ভালো কিন্তু মারলেন না। এই জায়গায় আমার মনে হয় না ওইরকম মাছ পাওয়া যাবে। দেখা যাক কিরকম মাছ পাওয়া যায়। উড়ান, জালটা উড়া, আমরা দেখি। এই মাছ যাও পাওয়া যাইতো, কিন্তু এই সিএম এর কারণে পাওয়া যাইব না, কারণ পানিতে নাইবা মাছগুলা নষ্ট করে দিছে আমাদের।
মূলত আমি ফার্স্টে আইসা দেখি মাছ নাড়া দিতেছিল, কিন্তু সিএমের কারণে মাছগুলো চলে গেছে। এই দেখতেছেন আমি কিন্তু পানিতে নামি নেই, কিন্তু এই জায়গায় পাথরের নিচে একটা পাথর আছে, পাথর থেকে যে জায়গা থেকে পানি নামছি যাতে ফটোশুট করা যায়। জায়গাটা কিন্তু অনেকই সুন্দর, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন লেকটা। আর পানি কিন্তু খুবই, আমরা আসছিলাম মাছ ধরার জন্য, কিন্তু মাছ ধরতেছি না, মাছ পাওয়া যাইতেছে না এই কারণে। কিন্তু পাথরগুলার ভিউ কিন্তু অনেক জোস একটা ভিউ পাইতেছি। আর সিয়ামে এই যে পানিতে নেমে গেছে, কোনো লাভ নাই, কিসের লাভ নাই, এটাই চিল। এইটাই চিল বাঙালি। বাঙালি যারা এইবার আমার মাউটটা পড়ে গেছে নিচে, সিয়ামে পানি থেকে উঠে আনছে, এখন ট্রাই করতেছে এটা কি ভালো রয়েছে নাকি পানি। তো বালি আছে হয়তো, লাইট চলতেছে। অবশেষে আমার মাউটটা খুঁজে পাইছি। এসে দেখেন সিয়ামে হবে কাপড় চেঞ্জ করবো, কি অবস্থা, কাপড় চেঞ্জ করার জায়গা হইতেছে না, গাছের আড়ে যে কাপড় চেঞ্জ করতে চাইতেছে ছেলেটা, খুবই কষ্টকর। সো ফানি ম্যান, আরেকজন ভিডিও করে, ওই দেখেন সিয়াম তোমার কাপড় কই, কাপড় কই। অবশেষে আমাদের ঘোরাঘুরি শেষ, তখন আমরা চলে যেতেছি। তো আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে এবং লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। ও মাই গড, এই যে দেখেন গাইস আমার পায়ের মধ্যে কাটা বুঝা, কাটা গুলো কিভাবে ঢুকে গেছে। জুনায়েদ ভাই কেমন লাগছে আপনাদের এনজয়? আমি অনেক টায়ার হয়ে গেছি, সবাই ক্লান্ত হয়ে গেছে সাঁতরায়। আমার অবস্থা খুবই টাইট, আমারও শেষ অবস্থা। আবার জুতা পরিনি, পায়ের মধ্যে একবারে পাথর গুলা মানে লাগতেছে, চুপতেছে বলতে গেলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।